হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সব সময় তো আমি তোমাদের সাথে লাঞ্চ বা ডিনারের রেসিপি শেয়ার করে থাকি, কিন্তু আজ একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো রেসিপিটা কি হতে চলেছে। তাও চলো একবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হলো চিকেন পাস্তা, যেটা খেতে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে রোজকারের মতন একবার মনে করিয়ে দিই, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। চিকেন পাস্তা রেসিপি তৈরি করতে গেলে যা যা উপকরণে লাগছে, এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর আছে কাঁচা লঙ্কা। তবে কিন্তু আমি পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা সাইজের কেটেছি। আর টমেটোগুলোকে দেখে তো বুঝতেই পারছো, দানাগুলোকে বের করে দিয়ে লম্বা লম্বা করে কেটেছি। ঠিক লম্বা মাপেরও ক্যাপসিকামও কেটে নিয়েছি। আলাদা আর একটা পাত্রে জল বসিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে এসেছিল, 1 চামচ মতন আমি এখানটায় লবণ অ্যাড করে দিলাম। তারপর এখানটায় পাস্তাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু পাস্তাটা ময়দার, তাই জন্য গায়ে যাতে লেগে না যায়, তাই জন্য আমি এখানে দেখো প্রায় অনেকটা মতন সাদা তেল ব্যবহার করে হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ওদিকে পাস্তা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে দেখো আমি কিন্তু সলিড চিকেনগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আর যেহেতু চিকেনগুলোকে ম্যারিনেট করতে হবে, না হলে চিকেন তো শক্ত থাকবে, তাই জন্য চিকেন ম্যারিনেট করার জন্য আমি কি ব্যবহার করেছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো আমি 2 চামচ মতন ভিনিগার অ্যাড করলাম। সেই একই চামচের মাপ নিয়ে কিন্তু আমি 2 চামচ মতন সয়া সস দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। এই চিকেন ম্যারিনেট করার সময় কিন্তু এই দুটো উপকরণ দিলেই হবে, আর আলাদা করে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাকুক। আর এদিকে দেখো আমার কিন্তু পাস্তা একেবারেই সিদ্ধ হয়ে এসেছে। এই সিদ্ধ হয়ে যাওয়ার পর আলাদা করে ছাঁকনিতে করে আমি কিন্তু জলটা ছেঁকে নিয়েছি, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তার উপরে হালকা সাদা তেল দিয়ে একটুখানি সমস্ত কিছু পাস্তার সাথে মিশিয়ে নিলাম। আলাদা আর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি পেঁয়াজগুলোকে কেমন সাইজের করে কেটেছি। তারপরে দেখো ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই রেসিপিটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবে। তারপরে এখানটায় অ্যাড করে দিলাম টমেটো কুচানো আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচানো। তবে কিন্তু তোমরা মনে করলে এখানে ক্যাপসিকামটা হলুদ বা লাল ক্যাপসিকামও দিতে পারো, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমার কাছে ছিল না বলে আমি শুধু সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করেছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, টমেটোটা কিন্তু দানা বের করে নিয়ে ক্যাপসিকামটা যেমন মাপের আমি কেটেছি ঠিক সেরকম ভাবেই তোমরা টমেটোটা কাটবে। ওদিকে ততক্ষণ ভাজাটা হতে থাকুক। আর এদিকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, আলাদা আর একটা প্যানেতে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সেই তেলটা গরম হয়ে যাওয়াতে চিকেনগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। এখানে যেহেতু আমি ভিনিগার আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই জন্য দেখো অনেকটা জল রিলিজ হয়েছে। এই জলের মধ্যেই কিন্তু চিকেনগুলোকে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। জলগুলো যখন কমে যাবে, তখন কিন্তু হাই ফ্লেমে কিন্তু এরকম চিকেনগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে দেখো সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে এসছে। তারপরে চিকেনগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম। চিকেন দিয়ে সবজিগুলোর সাথে কিন্তু আবারও বেশ নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু এটা পাস্তা, তাই জন্য পাস্তা তো দিতেই হবে, তাই জন্য সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলোও অ্যাড করে দিলাম। আর বেশি কিছু মশলা লাগছে না, ছোট চামচের 2 চামচ মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাপ মতন দিয়ে দিলাম লবণ। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদেরকে আমি একটা কথা বলবো, লবণের পরিমাপটা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবে। যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় আমি ওখানটায় লবণ ব্যবহার করেছি, আর সোয়া সসেও কিন্তু লবণের ভাগ থাকে, তাই জন্য কিন্তু তোমরা চেষ্টা করবে লবণের পরিমাপটা বুঝে নিয়ে তারপর ব্যবহার করার। এখানটায় দিয়ে দিলাম 1 চামচ মতন সোয়া সস আর 4 চামচ দিয়ে দিলাম টমেটো সস। আর কিছুই লাগছে না, এই দুটো সস দিয়েই কিন্তু ব্যাস হয়ে যাবে চিকেন পাস্তা। তারপরে হাই ফ্লেম করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই একদম রেডি। তাহলে বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। দেরি না করে ঝটপট বাড়িতে তৈরি করে নাও সন্ধ্যের টিফিন এরকম চিকেন পাস্তা, আর খেয়ে বলবে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না।
নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু নতুন রেসিপি জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।